হাই ফ্রেন্ডস, হ্যালো ফোকস, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা ছুটির দিন, রবিবার দিন। আজকে আবার আমরা ঘুরতে ঘুরতে একটা নতুন জায়গার সন্ধানে চলে এসেছি। তবে এবার আমরা থাকতে আসিনি, এবার আমরা একটা ডে ট্যুরে এসেছি এবং আমরা দর্শন করে আবার চলে যাব। আমরা এখন আবার এসেছি হুগলিতেই। গত সপ্তাহে আমি হুগলিতে ছিলাম, এখন আমি হুগলির শেওড়াফুলিতে আছি। এবং আমার পিছনে যে তোমরা মন্দিরটা দেখছো, অতি প্রাচীন একটি মন্দির। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। 200 কি আরও বেশি, 250 বছরের পুরনো মন্দির। এই মন্দিরের নাম, এটা শেওড়াফুলিতে, হুগলি জেলার শেওড়াফুলিতে নিস্তারিণী কালীমারি বা কালী মন্দির। তো নিস্তারিণী কালী মন্দিরে আমাদের সাথে আমার যারা আমার সাথে ঘুরে এই দুজন এসেছে। আর ওয়েদারটা সকাল থেকে খুব ভালো ছিল, এখন আমার একটু হঠাৎ রোদটা উঠে গেল। এটা হয়তো একটা ভালো একটা ইঙ্গিত হতে পারে যে আমাদের মেঘলা সমস্ত দূর হয়ে গিয়ে আলোতে ভরে গেল। তো অথই, তুমি কিছু বলতে চাও বিফোর আই টেল অ্যাবাউট দ্য হিস্ট্রি? তো এদিকে এসো। অথই, তোমার কি এটা মনে হয় না কোইন্সিডেন্টালি কোথায় কোথায় কোইন্সিডেন্টালি কি তোমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা হয়েছে, যে আমাদের রোদ এসে আমাদের জীবনে আলোয় ভরে না দিয়েছে? না না না, কোনো কোইন্সিডেন্ট না, চোখে লাগছে। চোখে লাগছে। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলে দিই যে এই নিস্তারিণী কালীবাড়ি 250 বছরের পুরনো, এবং এই নিয়ে একটা গল্প আছে, দুটো গল্প আছে। সেই দুটো গল্প আমি ছোট্ট করে বলবো। প্রথম গল্পটা, যে কিংবদন্তিটা, সেটা হচ্ছে রানী রাসমণি এই ঘাটে, এই শেওড়াফুলির এই ঘাটে উনি স্নান করতে আসতেন, এবং সেই সময় উনি এই নিস্তারিণী কালীবাড়ি অলরেডি প্রতিষ্ঠিত ছিল। তো উনি তখন তো দক্ষিণেশ্বর হয়নি, তুমি এই ঘাটে পুজো দিতে মানে এই ঘাটে স্নান করে নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিতে আসবেন বলে মনস্থির করেছিলেন। যখন উনি ফার্স্ট টাইম আসেন, তখন উনি কোথায়, এই সমস্ত জায়গা তখন জঙ্গলে ভর্তি। তো উনি কোথায় ঘাটটা থেকে নেমে কোন দিকে মন্দিরে যেতে হবে বুঝতে পারছিলেন না। তখন দেখলেন একজন কিশোরী, মানে বালিকা, সে ঘাটে খেলছে। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি এই কালীবাড়ি জানো, সে বললো হ্যাঁ, আমি ওখানেই থাকি গো, তুমি আমার সাথে এসে আমি পথ দেখিয়ে নিয়ে যাবো। বলে পথ দেখিয়ে উনি ওই বাচ্চাটি, মানে কিশোরী, এই পর্যন্ত আনেন। এবং তারপরে যখন মা মানে আমাদের রানী রাসমণি যখন নিস্তারিণী মাকে দর্শন করেন, ঠিক তখনই চোখের পলকে ওই কিশোরী হারিয়ে যায়। এবং মা তখন আবার যখন মূর্তির দিকে তাকিয়ে দেখেন যে অদ্ভুতভাবে যে কিশোরী সরে গেল, সেই মুখের সাথে এই নিস্তারিণী মায়ের মুখের অনেক মিল পান, এবং ওনার বুঝতে কিন্তু মানে বিন্দুমাত্র কোনো হয়নি, অসুবিধা হয়নি যে যিনি অ্যাকচুয়ালি পথ দেখিয়ে এনেছিলেন তিনি হচ্ছেন এই নিস্তারিণী মাই। উনি কিশোরী বেশে রানী রাসমণিকে এখানে এনেছিলেন। এবং তার পরবর্তীকালে উনি বারবার স্বপ্নে আসেন এবং বলেন, এই নিস্তারিণী মাই বারবার স্বপ্নে আসেন এবং এসে ওনাকে ভবতারিণী মন্দির, যেটা দক্ষিণেশ্বর আছে, সেখানে এই ভবতারিণী মন্দির তৈরি করার আদেশ দেন। তো একটি সিরিয়াল হয়েছিল রানী রাসমণি, সেখানে কিন্তু এই যে বাচ্চা এই ঘাটে স্নান করা, মন্দির দেখিয়ে আনা, সেটা কিন্তু দেখানো হয়েছে। তো সেটাই হচ্ছে এই শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ি। আর একটা কথা, দ্বিতীয় যে গল্পটা মন্দিরের প্রতিষ্ঠার সময়, তখনকার কথা বলছি। এই মন্দির আজ থেকে 250 বছরের পূর্বে, তখন এই শেওড়াফুলির যে রাজা ছিলেন, রাজা হরিশ্চন্দ্র, ওনার প্রথমা স্ত্রী অপঘাতে মৃত্যু হয়। তো সেই অপঘাতে মৃত্যুর জন্য উনি তখন প্রায়শ্চিত্ত করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিলেন। এবং উনি যখন প্রায়শ্চিত্ত করার জন্য যখন ঘুরছিলেন, তখন ইতিমধ্যে একবার যখন ভাবলেন যে আমি তাহলে আমার নিজের জীবনটা রাখবো না, তো এই জঙ্গলের মধ্যে একটা জায়গাতে একটা পাথরের ওপর বসে উনি ভাবলেন যে আমি আত্মহত্যা করব। এবং সেই পাথরে বসে উনি যখন এইসব চিন্তাভাবনা করছেন, তখন ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে মা দেখা দিয়ে বলছেন যে তুমি এই সমস্ত পাপ থেকে নিস্তার পাবে যদি তুমি আমার এই মূর্তি, এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করো। কিন্তু উনি তো ফিরে আসার পর বললেন যে কোথায় মানে কিভাবে, আমি কি দিয়ে প্রতিষ্ঠা করব। তখন বলেন তুমি যে পাথরটার উপর শুয়েছিলে, আবার যাও জঙ্গলে, সেটা দেখো সাধারণ পাথর নয়, সেই পাথর তুলে এনে আমাকে তৈরি করো। উনি সত্যিই পরে যখন ওই রাজা, শেওড়াফুলি রাজা, যখন পরে জঙ্গলের মধ্যে যখন ওনার সৈন্য সামন্ত পাঠান, দেখেন সত্যি সেখানে একটা বড় কোষ্ঠী পাথর পড়ে আছে, এবং সেই কোষ্ঠী পাথর তুলে এনে কিন্তু এই নিস্তারিণী মাকে প্রতিষ্ঠিত করা হয়। এই হলো এখানকার কিংবদন্তি গল্প। তো এখানে মা হচ্ছেন চতুর্ভুজা, এক হাতে মায়ের বাঁ হাতে তলোয়ার এবং ডান হাতে নিচের দিকে কাটা মুন্ড, এবং এক হাতে বড়া ভয় দান করছেন। মায়ের এখানে অন্নপূর্ণা মায়ের পুজো ছাড়াও অন্নপূর্ণার রূপে মাকে পুজো করা হয়। এবং পাশেই একটি সিংহবাহিনীর মন্দির আছে, সেটাও কোষ্ঠী পাথরের। তো সেখানে আপনারা দেখতে পাবেন মন্দিরের পিছন দিকটা, সেখানেও দেখতে বলবেন না, আমার যারা ফেসবুক আছে তারা তো দুটো ছবিই দেখতে পাবেন।
তো এই হচ্ছে শেওড়াফুলির ইতিহাস এবং শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ির ইতিহাস। এখন এরা একটু কেনাকাটায় ব্যস্ত, যা না তো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, জিনিসপত্র দেখছে। এই সংক্ষিপ্ত ইতিহাসটা বললাম, এতক্ষণ বেশ ভালোই আমাদের ছিল, ওয়েদারটা ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের এবার পরবর্তীকালে কোথাও যাব। তো টিল দেন আমি আমাদেরকে গল্পটা শুনে দিলাম। টিল দেন বাই 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 বাই। অথই বাটা করে দাও, অথই টাটা করে দাও, টাটা, সি ইউ এগেন, বাই বাই।